দ্বিঘাতকরণী কোষে দেখি 9.2 এর প্রশ্নগুলো আজকে আলোচনা করব। তো তার আগে একটু থিওরি আলোচনা করব। করণী নিরসন বলতে কি বুঝবো? মনে করো আমার এখানে √3 রয়েছে, তো এর সঙ্গে কত দিয়ে গুণ করলে এই √ চিহ্নটা থাকবে না, সেইটা হচ্ছে এর করণী নিরসক উৎপাদক। দেখো আমরা যদি এর সঙ্গে আবার √3 গুণ করি তাহলে দেখো করণী থাকবে না, বা মনে করো -√3 দিয়ে গুণ করলেও করণী থাকবে না, বা কেউ মনে করলো যে 3√3 দিয়ে গুণ করব তাহলে দেখো করণী থাকবে না, বা 2√3 এই জাতীয়। তো এর করণী নিরসক উৎপাদক তাহলে অনেক, করণী নিরসক উৎপাদক আমরা বুঝতে পারছি। তো এখন এটা ছিল শুদ্ধ দ্বিঘাতকরণী। যদি মিশ্র দ্বিঘাতকরণী থাকে, মনে করো এরকম রয়েছে, তার করণী নিরসক উৎপাদক তাহলে কি হবে? তার মানে এর সঙ্গে কত দিয়ে গুণ করলে এই করণী চিহ্নটি থাকবে না। খেয়াল করো, আমি যদি এই একই জিনিস শুধু প্লাসের জায়গায় মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমার কি হবে? a + b × a - b, তার মানে হচ্ছে a² - b², তার মানে হলো 4 - 3, তাহলে 1। দেখো করণী আর থাকলো না। সুতরাং আমি বুঝতেই পারছি যে এইটা হচ্ছে আমার করণী নিরসক উৎপাদক। এটা একটা উৎপাদক পেয়েছি। খেয়াল করো, এই মিশ্র দ্বিঘাতকরণীকে যদি আমি √3 আর এই 2 এর বাঁদিকে যদি মাইনাস দিই, আবারও বলছি প্রথমটায় দেখো √3 এর বাঁদিকটা মাইনাস করেছি, তো এখন আমি কি করছি? এই 2 এর বাঁদিকটা মাইনাস করছি। এটা দিয়েও যদি গুণ করি তাহলে কিন্তু আমারও মূলদ সংখ্যা আসবে। দেখো এখানে 2 + √3 আছে, আমি এটাকে √3 + 2 যদি লিখি তাহলে a + b a - b, তার মানে হচ্ছে a² - b²। এই ফর্মুলায় আসছে, তখন -1 আসবে, তার মানে সেটা মূলদ সংখ্যা আসবে। তাহলে আমার এখানে আমি দুইখানা করণী নিরসক উৎপাদক পেলাম। তাহলে দুইখানা কিরকম ভাবে লিখলাম? একবার হচ্ছে আমার অমূলদ সংখ্যার বাঁদিকের চিহ্নটা চেঞ্জ করে, আর একবার মূলদ সংখ্যার বাঁদিকের চিহ্নটা চেঞ্জ করে। তো এইভাবে আমরা দুটো করণী নিরসক উৎপাদক পেয়েছি। ঠিক একইভাবে আমাদের অনুবন্ধীকরণী কি জিনিস একটু আমরা জেনে নেব। অনুবন্ধীকরণীর আরেকটা নাম আছে, সেটা হলো পূরককরণী। অনুবন্ধী বা পূরক। খেয়াল করো, অনুবন্ধী বা পূরককরণী হচ্ছে, আমি যদি খুব শর্টে বলি, সেটা হচ্ছে এই যে করণী নিরসক উৎপাদক আমি দুখানা লিখেছি, এর মধ্যে যেখানে আমার অমূলদ সংখ্যার বাম দিকে চিহ্ন চেঞ্জ করে করণী নিরসন করেছি, মানে এইটাই হচ্ছে আমার অনুবন্ধীকরণী, কিন্তু এইটা আমার অনুবন্ধীকরণী নয়। তার কারণ আছে, কারণটা আমি বলবো। তো অনুবন্ধীকরণী মানে হচ্ছে এমন একটি করণী, মনে করো এই করণীকে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করব, তো গুণ করার পর আমার মূলদ সংখ্যা হবে, এবং সেইটা দিয়ে এর সাথে যোগ করলেও মূলদ সংখ্যা হবে, তাহলে সেই করণীটা আমার হবে এই করণীটির অনুবন্ধী করণী। তো দেখো এখানে একটু আগে আমরা এইটা দিয়ে গুণ করেছিলাম, পেয়েছিলাম মূলদ সংখ্যা। প্রশ্ন হচ্ছে ওইটা দিয়ে যোগ করব। তো আমি যদি ওইটা দিয়ে যোগ করি, খেয়াল করো আমার এই পার্টটা থাকছে না, মানে অমূলদ সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়ে 0 হয়ে গিয়ে আমার মূলদ সংখ্যা আসছে, তার মানে এটা হবে অনুবন্ধীকরণী। কিন্তু আমার সেকেন্ড যে করণী নিরসক উৎপাদক পেয়েছিলাম, ওইটা যোগ করলে কিন্তু আমার অমূলদ সংখ্যা পাবো, মূলদ সংখ্যা পাবো না। তো দেখিয়ে দিই একটু। দেখো সেকেন্ডটা লিখেছিলাম √3 - 2, তো এটা দিয়ে যোগ করলে আমরা কিন্তু 2√3 পাবো। আমার অমূলদ সংখ্যা এলে সে অনুবন্ধীকরণী হবে না, তাহলে সেই জন্য আমার সেকেন্ডটা অনুবন্ধীকরণী নয়, প্রথমটাই হচ্ছে অনুবন্ধীকরণী। আমি সোজাভাবে মনে রাখবো, অমূলদ সংখ্যার বাম দিকেরটা চিহ্নটা বদলে দিলেই যেটা পাবো সেইটাই হচ্ছে আমার অনুবন্ধীকরণী। এখন আরেকটা প্রশ্ন থেকে গেল, যদি এই টাইপের দ্বিঘাতকরণী হয় তাহলে প্রশ্ন হলো এর কি অনুবন্ধীকরণী কি হবে? তো এর অনুবন্ধীকরণী নির্ণয় করা যায় না, বা এর অনুবন্ধীকরণী হয় না, এটা মনে রাখবে। এরপর আমরা কোষে দেখি 9.2 এর
অঙ্কগুলো আলোচনা করব। এখানে প্রথম দিকে যেগুলো আছে এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, তাও এগুলো একটু জেনে রাখলে আমাদের পরে পরে সুবিধা হয় অঙ্ক করতে। তো এটা তো প্রথম প্রশ্নটা, এটা হচ্ছে ক্লাস 9-এ রয়েছে সূচকে। তো 3-এর মাথায় হাফ আর √3 এর গুণফল। 3-এর মাথায় হাফ মানেই তো √3, আর তার সঙ্গে আবার একটা √3 গুণ করছি, তার মানে হচ্ছে দুটো √3 গুণ করলে অ্যাকচুয়াল 3 হবে। আর যদি তুমি এইভাবে ভাবো 3-এর মাথায় হাফ, এই √3টাকে আমি 3-এর মাথায় হাফ বলতে পারি সূচকের নিয়ম দিয়ে যদি বলি, তাহলে হাফ প্লাস হাফ তার মানে হচ্ছে 1, তার মানে 3-এর মাথায় 1 তার মানে 3। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি দুটো রুট ওভার একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে রুট ওভার চিহ্নটা থাকবে না। এবার 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তার মানে আমার বের করতে হবে 4 কে এটা দিয়ে ভাগ করলে যা হবে তাই। যেমন 9 কে কত দিয়ে গুণ করলে 27 পাবো যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা চট করে বলে দেবো যে 27 কে 9 দিয়ে ভাগ করলে যা হবে তাই। ঠিক এখানেও তাই, তাহলে শেষেরটাকে ভাগ করব এইটা দিয়ে, সরি এটা আমার 2 ছিল। তাহলে এইখানে কাটাকাটি করব, 2 2 এ 4, তাহলে 2/√2। তো এইটাকে আমি ওপরের 2টাকে দুটো √2 গুণ আকারে লিখতে পারি, আর নিচে √2, তার মানে এই একটা √2 একটা √2 কেটে যাবে, তার মানে √2 পড়ে থাকবে। এবার 3√5 এবং 5√3 এই দুটো যদি গুণ করি কি পাবো, তো দেখো আমাদের এই প্রথম সংখ্যা দুটো গুণ করলে 15, আর রুটের মধ্যে আমার 5 3 15 থাকবে, এটাই হবে অ্যান্সার। এখানে ডি এরটা যদি এটা হয় তাহলে তোমার এক্স এর মান বের করতে বলা হয়েছে। তো আমি এক্স সমান লিখছি এটা, আর নিচে তাহলে √10টা চলে আসবে। তো এইখানে দেখো কাটাকাটি করতে অসুবিধা হচ্ছে, তাই আমি প্রয়োজন হলে √এর মধ্যে ঢুকিয়ে নেওয়া যায়। আর যদি মনে করো না ভেঙে বাইরে লিখবো তাহলে লিখতে পারো, যেমন এটা 6 আছে, 6 কে ভাঙলে 3 গুণ 2, তার মানে √3 গুণ √2 এটা লেখা যায়। এটা 15 আছে, 15 কে ভাঙলে 5 গুণ 3, তার মানে এরকম করে লেখা যায়। আর এটা 10 আছে, একে লেখা যায় এটা। তাহলে এখান থেকে দেখো এটা এটা কেটে যাবে, তাহলে দুটো √3 গুণ থাকবে, তার মানে 3 আসবে। যদি মনে করো না আমি এভাবে করব না, তাহলে তুমি উপরে পুরোটাই রুটের মধ্যে ঢুকিয়ে দাও, এই চিহ্নটা একটু নিচে থেকে দিলাম, আর নিচের রুট 10টা এর মধ্যে ঢুকিয়ে দাও, দিয়ে কাটাকাটি করো। 5 3 এ 15, 5 2 এ 10, 2 2 3 এ 6, তাহলে দুটো 3 আছে, তার মানে একটা 3 অ্যান্সার হবে। এইভাবেই তোমাদের এই প্রশ্নগুলো। আচ্ছা, এবার এই একটা প্রশ্ন রয়েছে, এখানে এক্স এর মান কত জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে দেখো খুব সোজা, এখানে যা আছে এপারে তাই আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা সমান হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে 5 মাইনাস 3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে পেলাম 5 থেকে 3 বাদ দিলে 2 সমান 25 বিয়োগ এক্স স্কোয়ার। তো এইখান থেকে এক্স স্কোয়ারটা বাম দিকে আনলাম, এটা হচ্ছে 25 বিয়োগ 2, তার মানে 23, তার মানে হচ্ছে এক্স সমান প্লাস মাইনাস √23। এবার গুণ করতে বলা হয়েছে, তো আমি এই গুণটা কিভাবে করব, √7 গুণ, দেখো এই 14টাকে আমি √7 ইন্টু √2 এইভাবে লিখতে পারি, তাহলে হবে 7√2। এই যে দুটো 7 গুণ হয়েছে, তার মানে √7 গুণ হয়েছে, হয়ে 7 হবে। ঠিক এখানেও তাই, আমার 12 কে ভাঙলে কি হয়, 4 3 এ 12, তাহলে এই 4টা বাইরে বেরোলে 2√3 হয়ে বেরোবে, 4টা বেরোলে 2 বেরোবে, কারণ 4 এর বর্গমূল 2, আর √3 থেকে যাবে, আর এখানেও তাই হবে। তাহলে এটা গুণ করলে কত হবে, 2 2 4, আর √3 আর √3 যদি গুণ করি একটা 3 বেরোবে, তার মানে অ্যাকচুয়াল 12 উত্তর হবে। এরপর খেয়াল করো, √5, √15 মানে √5 গুণ √3 গুণ √3। আমি ঠিক এর উল্টোটাও করতে পারতাম, রুটের মধ্যে সবগুলো ঢুকিয়ে দিলেও হতো একই। এই দুটো গুণ করলে 5
আসবে, এই দুটো গুণ করলে শুধুমাত্র 3 আসবে, তাহলে 5 3 15। এইখানে ডি এরটা দেখো গুণ করছি, তাহলে 3√2 থাকবে প্লাস √2 দিয়ে গুণ করলে 5 2 রুটের মধ্যে 10 থাকবে। এরপর ই এ দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আছে, তাহলে এখানে হবে 2 মাইনাস 3 মানে -1। আচ্ছা এখানে এখানে কোনো সূত্রই পড়ছে না, তাহলে এইটা দিয়ে একে গুণ করব, তাহলে কি হবে 4 2 8 আর রুটের মধ্যে 3 2 6। আবার এইটা দিয়ে সেকেন্ডটাকে গুণ করব, তাহলে কত হবে +2 রুটের মধ্যে 15। আবার এই দ্বিতীয়টা দিয়ে এই প্রথমটার সাথে গুণ করব, করলে কত হবে +3 4 12 ও 3 4 12 আর √2 গুণ করলে আমি নয় আরেকবার লিখছি, 2 দিয়ে গুণ হয়ে যাবে, প্লাস এই দ্বিতীয়টা আর এই দ্বিতীয়টা গুণ করব, করলে কত হবে 3 √5 2 10। তাহলে আমরা পেলাম 8√6 প্লাস 2 √15 আর এটা হচ্ছে 12 2 24 আর এটা হচ্ছে 3 √10। এটাই। এবার এই দুটো যদি গুণ করি আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে রয়েছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। আর এই শেষেরটা থেকে দেখো 2 কমন যাবে, গেলে 2 প্লাস √3 আর বাইরে 2 বের করে দিলাম। কেন নিলাম দেখো, এটা সূত্রে পড়ে যাবে, তাহলে আমার গুণ করতে সুবিধা হবে। তাহলে এখানে হবে 3 -1 আর এইটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। খেয়াল করো বাইরে 2 ছিল, 2 থাকবে, তাহলে এখানে হবে 3 থেকে একবার দিলে 2 আর ওই 2টা সামনে নিয়ে চলে এলাম, আর এর ভিতরে থাকছে 2 দিয়ে 4 বিয়োগ 3, তাহলে হচ্ছে 4 ইন্টু 4 থেকে 3 বার দিলে 1, তাহলে উত্তর হচ্ছে তোমার 4। এরপর √5 এর করণী নিরসক উৎপাদক যদি √x হয়, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত? খেয়াল করো √5 এর করণী নিরসক উৎপাদক, তার মানে হচ্ছে এর সঙ্গে কত দিয়ে গুণ করলে আমার করণীটা থাকবে না। খেয়াল করো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে √5 দিয়ে গুণ করলে আমার এই করণীটা থাকবে না। আবার তুমি যদি মনে করো 2√5 দিয়ে গুণ করবো তাও হবে, তুমি মনে করলে না 3√5 দিয়ে গুণ করবো তাও হবে। তাই ক্ষুদ্রতম যদি বলে তাহলে x এর মান হবে আমার 5। ক্ষুদ্রতম যদি বলা হয় তাহলে x এর মান হচ্ছে 5। এরপর বলেছে এইটা সমান কত হবে, খেয়াল করো 3√2/3, এই 3 3 কেটে যাবে, গেলে √2। আচ্ছা এর হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে? আচ্ছা আমার হরে কত আছে √48, তুমি √48 কে কত দিয়ে গুণ করলে তোমার মানে তোমার করণী নিরসন হয়ে যাবে? আচ্ছা √48 মানে কি একটু দেখে নিই, তোমার হচ্ছে 16 গুণ 3, তাহলে হচ্ছে 4√3, তাহলে একে যদি আমি √3 দিয়ে গুণ করি তাহলে আমার করণী নিরসন হয়ে যাচ্ছে। √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে √3 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এই √3 শুধু দিয়ে যে গুণ করতে হবে তা না, আরো অনেক উত্তর হতে পারে। কেউ মনে করলো 2√3 দিয়ে গুণ করব, কেউ মনে করলো না 3√3 দিয়ে গুণ করব, বা 4√3, মোটামুটি এরকম প্রচুর উত্তর আসবে, একটা উত্তর নয়। তো সব থেকে ছোট √3 দিয়ে গুণ করলে আমাদের করণী নিরসন হয়ে যাবে। এরপর বলেছে এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। আমি তোমাকে বলেছিলাম যে অনুবন্ধী করণী মানে কিছুই না, শুধু যেটা অমূলদ সংখ্যা তার বাঁদিকের চিহ্নটা বদলে দেবো। এর বাঁদিকে √5 এর বাঁদিকে প্লাস আছে, তাই ওটা -√5 করব, আর পরেরটা যা আছে তাই লিখবো। তুমি যেন আবার এইটা চেঞ্জ করতে যেও না, তাহলে কিন্তু হবে না।
এটা হচ্ছে আমার শর্ট ফর্মে মনে রাখবো, যে যেটা অমূলদ সংখ্যা তার বাঁদিকের চিহ্নটা বদলে দিলেই আমাদের অনুবন্ধীকরণী হয়ে যাবে। এরপর বলেছে এখান থেকে এর মান বের করতে বলেছে। তো একটুখানি দেখো, √5 প্লাস √2 নিচে √7, এটা সমান √35 প্লাস a নিচে 7। তো এইখানে আচ্ছা, তাহলে √5 প্লাস √2, আমি কি করছি, এই হরের করণী নিরসন করে দিচ্ছি। করণী নিরসন করা মানে হচ্ছে √7 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তো গুণ করে দিলাম, করলে আমার সহজে উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে আমার দাঁড়াবে, এদিকে হচ্ছে রুটের মধ্যে 5 7 35 গুণ করে দিচ্ছি, তাহলে 5 7 35, এটা হচ্ছে 7 2 14 আর নিচে 7, আর এদিকে √35 প্লাস a নিচে হলো 7। তাহলে এইখানে থেকে আমি কি পাবো না, √35 প্লাস √14, দেখো নিচে থেকে 7 দুই দিক থেকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এটা এইখান থেকে আমার a সমান দাঁড়াবে √35 প্লাস √14 মাইনাস √35। দেখো এই √35 বাদ চলে যাবে, গেলে শুধুমাত্র রুটের মধ্যে 14 পড়ে থাকবে, এটাই। এরপর এটার বলছে হরের একটি করণী নিরসক উৎপাদক লিখতে বলা হয়েছে। এটা হচ্ছে f এর দাগে, যেটা এখানে আমি কোশ্চেনটা কমপ্লিট করা হয়নি, যা অনুবন্ধীকরণী নয়। অনুবন্ধীকরণী নয় তার মানে আমার অনুবন্ধীকরণী, দেখো এইটার তো আমার করণী নিরসক উৎপাদক লিখতে বলা হয়েছে। তাহলে আমার করণী নিরসক উৎপাদক যেটা অনুবন্ধীকরণী নয়, আমার সেটা লিখতে গেলে এই চিহ্নটা আমি চেঞ্জ করে দেবো। তাহলে মূলদ সংখ্যার বাম দিকের চিহ্নটা পাল্টে দিলে সে অনুবন্ধীকরণী হবে না। তাহলে অ্যান্সার হবে এটা √3 + 2 হয়ে গেল। এরপরে অনুবন্ধীকরণী লিখতে বলা হয়েছে এদের দুজনার। তো অনুবন্ধীকরণী লেখার সময় আমি বলেছিলাম যে অমূলদ সংখ্যার বাম দিকের চিহ্নটা বদলে দিলেই সে হয়ে যাবে অনুবন্ধীকরণী। তাহলে এটা হবে, আর এর বেলাও তাই হবে, অমূলদ সংখ্যার বাম দিকে চিহ্নটা আমি বদলে লিখলে অনুবন্ধীকরণী হয়ে যাবে। এরপর করণী নিরসক উৎপাদক দুটো করে লিখতে বলা হয়েছে। তো করণী নিরসক উৎপাদক হচ্ছে, যদি এইটার করণী নিরসক উৎপাদক লিখি তাহলে সেটা হবে শুধুমাত্র চিহ্নটা বদলে দাও, এটা একটা। আর একটা কি হবে, দেখো দ্বিতীয়টার বাঁদিকের চিহ্ন বদলে দিয়েছি, এবার প্রথমটার বাঁদিকের চিহ্নটা বদলে দাও, তাহলে এই হচ্ছে আমার দুটো উৎপাদক পেয়ে গেলাম। এটা একটা আর একটা হচ্ছে এইটা। আমি আবারও বলছি যে দু জায়গায় চিহ্ন একবার করে বদলে দেবো, একবার এই চিহ্নটা বদলে দেবো আর একবার হচ্ছে প্রথমটার বাম দিকে চিহ্নটা বদলে দেব। ঠিক একইভাবে আমার যদি 13 প্লাস √6 এর করণী নিরসক উৎপাদক লিখতে হয়, তাহলে কি হবে, 13 মাইনাস √6, এটা একটা। আর একটা কি হবে, -13 প্লাস √6, এটা একটা হয়ে গেল। এরপর তিনেরটা √8 -3। তো এর করণী নিরসক উৎপাদক লিখতে গেলে তাহলে এটারও তাই, আমরা কি লিখবো, √8 প্লাস 3, এটা একটা। আর একটা কি হবে না, -√8 -3, এই দুটো উত্তর পাবো, এটা একটা করণী নিরসক উৎপাদক। আর একটা কি আছে, 4টা √17 √15, তাহলে 4টার বেলা কি লিখবো, করণী নিরসক উৎপাদক হচ্ছে √17, দেখো ওটা মাইনাস আছে তার মানে প্লাস √15 লিখবো, এটা একটা উত্তর হবে। আর একটা উত্তর হবে -√17 -√15। আমি একবার মাঝখানের চিহ্নটা বদলে দেবো, একবার প্রথমের চিহ্নটা বদলে দেবো, দিলেই হয়ে যাবে। এরপর হরের করণী নিরসন করতে বলা হয়েছে। তো করণী নিরসন কি করে করব, তো আমরা ওপর নিচে যদি √6 দিয়ে গুণ করে দিই তাহলে হবে
আমাদের করণী নিরসন হয়ে যাবে। খেয়াল করো তাহলে কি দাঁড়ায়, ওপরে যদি আমরা √6 দিয়ে গুণ করি, খেয়াল করো 2√3 এর সাথে গুণ হচ্ছে একবার √6 দিয়ে, আর 3√2 এর সঙ্গে গুণ হচ্ছে √6 দিয়ে, আর নিচে থাকবে 6। তো উপরে যদি গুণ করি তাহলে 2 রুটের মধ্যে হচ্ছে আমার 3, আর 6 কে √3 ইন্টু √2 লেখা যায়। ঠিক একইভাবে 3√2 আর 6 কে √2 ইন্টু √3 লেখা যায়। তাহলে নিচে হচ্ছে আমার 6। তাহলে উপরে কত হবে, দেখো এই 3 আর এই √3 গুণ করলে একটা 3 আসবে, তার মানে 3 আর এই 2 গুণ করলে 6√2, আর এদিকে হবে এইটা আর এইটা গুণ করলে 2, তার মানে 3 2 6√3, আর নিচে হলো 6। তাহলে 6 দিয়ে ভাগ করলে √2 প্লাস √3, এইটা হচ্ছে আমার উত্তর। আর এখানে আরো একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে খেয়াল করো আমার উপর নিচে করণী নিরসন করতে গেলে আমার কি হবে, √5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে নিচে আমার 5 আসবে, আর উপরে কি আসবে, গুণ করলে √10 মাইনাস √5 প্লাস √5 6 30। আর কিছু করা যাবে না, এটা এই পর্যন্তই থেকে যাবে। এরপর 3এরটা, যদি এর করণী নিরসন করতে হয় তাহলে উপরে হবে √3 প্লাস 1। খেয়াল করো নিচে করণী নিরসন করলে এর উল্টো চিহ্ন দিয়ে আমার গুণ করতে হবে। তাহলে √3 প্লাস 1 দিয়ে গুণ করব, উপরেও √3 প্লাস 1 দিয়ে গুণ করব। তাহলে কত হবে না, আমার নিচে হবে √3 এর হোল স্কোয়ার মাইনাস 1, তার মানে অ্যাকচুয়াল 3 মাইনাস 1, আর উপরে হচ্ছে √3 প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে আমার নিচে হবে 3 থেকে একবার দিলে 2, আর উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে হচ্ছে উপরে হবে 3 প্লাস 2√3 প্লাস 1, নিচে 2। তাহলে উপরে হচ্ছে 4 প্লাস 2√3 আর নিচে 2, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 প্লাস √3, এইটা পাবো। ঠিক এটাতে আমার করণী নিরসন যদি করতে চাই তাহলে, সরি এটা 5 ছিল, তাহলে এখানে কি হবে √7 প্লাস √3, আর নিচে হবে √7 মাইনাস √3, এর সঙ্গে গুণ করব √7 প্লাস √3। তো উপরে হচ্ছে যদি গুণ করি 3√7 প্লাস 3√3 প্লাস, খেয়াল করে একবার 3 দিয়ে প্রত্যেক এই দুজনকে গুণ করেছি, আবার √5 দিয়ে যদি গুণ করি তাহলে √5 সাথে 35 প্লাস 5 3 15, আর নিচে হবে 7 মাইনাস 3, স্কোয়ার হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রে, তাহলে হবে আমার উপরে থাকবে 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15, আর নিচে হচ্ছে 4, হয়ে গেল। এরপর 5এরটা, তো এটাও আমার তাহলে করণী নিরসন করতে হবে। তাহলে নিচে হচ্ছে 2√5 মাইনাস 1, এর সঙ্গে 2√5 প্লাস 1, আর উপরে হচ্ছে 2√5 প্লাস 1। তো নিচে হবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্র, তার মানে হচ্ছে 2√5 এর হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে গুণ করতে হবে, এটা দিয়ে প্রথমে একে গুণ করব, করলে কত হবে 3 2 6, রুটের মধ্যে 10
প্লাস 3√2 একের সাথে গুণ করলাম, পরে 1 দিয়ে যখন গুণ করছি 2√5 প্লাস 1। তাহলে খেয়াল করো উপরে থাকছে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, আর নিচে থাকবে এটা স্কোয়ার করলে তার মানে 2 দিয়ে 4 আর √5 গুণ করলে হচ্ছে 5, মানে 4 5 20 মাইনাস 1। আমি আরো একবার তোমাকে এটা দেখিয়ে দিই। খেয়াল করো 2 আর 2 গুণ করলে 4, √5 গুণ করলে 5, তাহলে 5 4 20 পাবো। তাহলে নিচে হচ্ছে আমার 19 আর উপরে যা আছে তাই। তাহলে হয়ে গেল এটা। এরপর এসো 6এরটা, এখানে তাহলে এটাও আমাদের করণীয় নিরসন করতে হবে। তো 3√2 প্লাস 2√3 আর নিচে হচ্ছে 3√2 মাইনাস 2√3। খেয়াল করো আমার এখানে করণীয় নিরসন করতে গেলে শুধু চিহ্নটা পাল্টে দিয়ে আমার গুণ করতে হবে। তাহলে একই জিনিস উপরেও গুণ করতে হবে, কারণ উপর নিচে শুধু নিচে গুণ করলে তো হবে না, আমার উপর আগের লাইনের সাথে তাহলে ব্যালেন্স থাকবে না। সেই জন্য আমার নিচে গুণ করেছি মানে উপরেও গুণ করতে হবে। তাহলে নিচে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 3√2 হোল স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার, আর উপরে হবে পুরোটার হোল স্কোয়ার। হলো। এইবার যদি সূত্রে ফেলতে চাই তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচে হলো 3 3 9, 9 2 18। দেখো এই 3 স্কোয়ার করলে 9 আর √2 স্কোয়ার করলে 2 বেরোবে, তাহলে 9 2 18, আর এর থেকে বাদ যাবে 2 দিয়ে 4, 4 3 12 হয়ে গেল। তাহলে উপরে থাকবে কত, 3 3 9 2 18 প্লাস এটা হবে 3 2 6, 6 দিয়ে 12, 12√6 প্লাস এটা হবে 12, 4 3 12, আর নিচে বিয়োগ করলে 6 বেরোবে। এইবার উপরে খেয়াল করো 18 আর 12 যোগ করলে 30 প্লাস 12√6 নিচে 6। তো উপর থেকে তুমি মনে করো 6 দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে 30 কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, আর একে 6 দিয়ে ভাগ করলে 2√6 হয়ে গেল, বা উপর থেকে কমন নিলেও হতো। এবার 7এর দাগে বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায়, এটা আমি ভুল লিখেছি, মূলদ সংখ্যায় পরিণত করি। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি, তার মানে অ্যাকচুয়াল করণীয় নিরসন করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা করণীয় নিরসন করে দেবো। খেয়াল করো তাহলে নিচেরটার অপোজিট চিহ্ন দিয়ে, তাহলে এখানে মাঝখানে চিহ্নটা পাল্টে দিয়ে আমাকে গুণ করতে হবে ওপর নিচে। তো এই গুণটা যদি আমি করি, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে হচ্ছে √2 এর হোল স্কোয়ার মাইনাস 1, আর উপরে হচ্ছে দেখো √2 দিয়ে গুণ করলে হবে 3 × 2, আচ্ছা, প্লাস রুটের মধ্যে 5 2 10 মাইনাস 3√2 মাইনাস √5। তাহলে আমার উপরে দাঁড়াবে 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5, আর নিচে হচ্ছে আমার দেখো 2 মাইনাস 1, মানে অ্যাকচুয়াল আমি আর পরের লাইনটা লিখছি না, তাহলে উপরেরটাই থাকবে, নিচেরটা হচ্ছে 2 - 1 মানে অ্যাকচুয়াল 1, তাহলে আর নিচেরটা থাকবে না, শুধু উপরেরটাই লিখে দিলে হয়ে যাবে। এবার চলে এসো দ্বিতীয়টায়, তাহলে
সেই তোমার করণীয় নিরসন করতে হবে। 2√3 মাইনাস √3 এর সঙ্গে গুণ করে দাও প্লাস দিয়ে, আর নিচে √2 মাইনাস √3 এর সঙ্গে রাখো √2 প্লাস √3। বেশ, তাহলে উপরে গুণ যদি করি আমি পাবো 2√6। এইটা দিয়ে যদি একে গুণ করছি, তারপর এটা দিয়ে দ্বিতীয়টাকে যদি গুণ করি তাহলে 3 2 6 মাইনাস √6 মাইনাস 3, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে অ্যাকচুয়াল 2 মাইনাস 3। তাহলে উপরে হচ্ছে আমার 6 থেকে 3 বাদ দিলে 3, আর 2√6 থেকে একটা √6 বাদ দিলে আমার শুধু √6 পড়ে থাকবে, আর নিচে হচ্ছে -1, তার মানে অ্যাকচুয়াল হলো -3 মাইনাস √6। আমার এইটাও করণীয় নিরসন করতে হবে। তাহলে করণীয় নিরসন করতে গেলে কি করব, 3 প্লাস √6, √3 মাইনাস √2 নিচে হবে হয়ে গেল। তাহলে উপরে হচ্ছে যদি গুণ করে দিই 3√3 মাইনাস 3√2 প্লাস √3 6 18 মাইনাস √12, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 3 মাইনাস 2। তাহলে উপরে হচ্ছে আমার 3√3 মাইনাস 3√2, আর 18 কে আমি যদি ভেঙে দিই তাহলে 9 × 2, 9 এর বর্গমূল করলে 3√2, 12 কে সরি এটা কত আছে √2, আমার এটা ভুল লেখা হয়ে গেছে, এটা 12 হবে। এই যে 6 আর 2 এ গুণ করলে 6 দিয়ে 12, তার মানে হচ্ছে 12 কে ভাঙলে 4 × 3, তার মানে 4 হচ্ছে বর্গমূল করলে 2, আর 3 তো রুটের মধ্যেই থেকে যাবে। খেয়াল করো নিচে হচ্ছে 1, তাহলে আমার উপরে হচ্ছে দেখো 3টে √3, তার থেকে 2√3 বাদ দিলে শুধুমাত্র √3 পড়ে থাকবে, আর এটা থেকে এটা বাদ হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। এবার 8 এর দাগে মান নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে অ্যাকচুয়াল হয় করণীয় নিরসন করতে হবে, আর না হলে লসাগু করে দিলেও হবে, যে কোনো একটা করে দিলে হবে। তাহলে দেখো আমি লসাগু আকারে লিখছি, নাহলে করণীয় নিরসন করলেও হতো, একই জিনিস হতো। তাহলে আমার 2√5 প্লাস 1 এর সঙ্গে গুণ হবে √5 মাইনাস 1, মাইনাস 4√5 মাইনাস 1 এর সঙ্গে গুণ হবে √5 প্লাস 1 হয়ে গেল। তাহলে উপরে যদি গুণ করি তাহলে কি পাবো, 2√5 আর √5 গুণ করলে তাহলে একটা 5, তাহলে 5 2 10 মাইনাস 2√5। দেখো এইটা আর এইটা একবার গুণ করেছি, আবার এইটা আর সেকেন্ডটা একবার গুণ করেছি, প্লাস 1 দিয়ে গুণ করলে প্লাস √5 মাইনাস 1। ঠিক একইভাবে এপারেরটা এসো, এপারেরটা দেখো সামনে যেহেতু মাইনাস আছে তাহলে আমি একটা বন্ধনী দিয়ে নেবো, নাহলে আমার ভুল হয়ে যাওয়ার চান্স হয়ে যাবে। এবার এইটা গুণ করলে খেয়াল করো, এই √5 গুণ করলে একটা 5, তার সঙ্গে 4 গুণ করলে 5 4 20, প্লাস 4√5 মাইনাস √5, মাইনাস 1 দিয়ে গুণ করছি, তার মানে মাইনাস √5 মাইনাসে প্লাসে মাইনাস 1 হয়ে গেল, আর নিচে হচ্ছে √5 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে আমার নিচে হবে 5 বিয়োগ 1, আর উপরে হচ্ছে 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে আমার 9, আর এই দুটো যোগ বিয়োগ করলে হবে মাইনাস √5। এবার এদিকে মাইনাস 20 মাইনাস 4√5 প্লাস √5, মাইনাস দিয়ে গুণ করছি মানে মাইনাস মাইনাসে প্লাস √5 প্লাস 1 হয়ে গেল। তাহলে আমার উপরে কে থাকবে, খেয়াল করো 9 আর 1 10, 10 থেকে 20 বাদ দিলে মাইনাস 10,
এবার প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ বাদ চলে গেল, তাহলে থাকবে মাইনাস ফোর রুট ফাইভ, আর নিচে থাকছে আমার ফোর। এইবার উপর থেকে দেখো আমি 2 কমন নিতে পারছি, তাহলে মাইনাস 5 মাইনাস 2 রুট 5, আর নিচে 4, তাহলে কাটাকাটি হবে, হয়ে 2 পড়ে থাকবে। তাহলে উত্তরটা হচ্ছে মাইনাস 5 মাইনাস 2 রুট 5, নিচে হলো আমার 2 হয়ে গেল। এরপর দুইটা আমি এইটা বলে শেষ করব। তো একটু আগে যেটা করলাম একদম সেম ওয়েতে এটা করতে হবে, তাহলে করণী নিরসন করেও করা যাবে, একই আসবে, এরা করে দেখতে পারো। তাহলে এখানে হবে 8 প্লাস 3 রুট 2, এর সাথে গুণ হবে 3 মাইনাস রুট 5 মাইনাস 8 মাইনাস 3 রুট 2, এর সাথে গুণ হবে 3 প্লাস রুট 5। তাহলে আমার নিচে যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে দেখো 3 8 এ 24, 8 দিয়ে গুণ করছি, মাইনাস 8 রুট 5 প্লাস 3 3 এ 9 রুট 2 মাইনাস 3 রুট ওভার 10, সামনে মাইনাস, আবার বন্ধনী দেব না হলে ভুল হবে, 24 প্লাস 8 রুট 5 আর মাইনাস 9 রুট 2, মাইনাসে মাইনাসে এই মাইনাসে প্লাসে মাইনাস 3 রুট ওভার 10, এইটা এলো। এইবার খেয়াল করো আমি কিছুই করছি না, উপরে শুধু জাস্ট বন্ধনীটা তুলে দিয়ে লিখে দেখি কি হয়। তো মাইনাস 24 মাইনাস 8 রুট 5 প্লাস 9 রুট ওভার 2 প্লাস 3 রুট ওভার 10, আর নিচে হলো আমার 9 থেকে 5 বাদ। এবার দেখো 24 থেকে 24 বাদ চলে যাবে, 3 রুট ওভার 10 একটা প্লাস একটা মাইনাস বাদ চলে যাবে, তাহলে আমার থাকবে কত, উপরে থাকবে দেখো 9 9 18 রুট ওভার 2, দেখো একই জিনিস দুটো রয়েছে তাই 18 রুট ওভার 2, আর একটা হচ্ছে মাইনাস 8 8 এ 16 রুট ওভার 5, আর নিচে হলো আমার বিয়োগ করলে 4। এবার আমি মনে করলাম উপর থেকে 2 কমন নেব, তাহলে 9 রুট 2, আর এটা হচ্ছে 8 রুট ওভার 5, আর নিচে হলো 4, কাটাকাটি হবে হলে 2, তাহলে এটা হচ্ছে 9 রুট ওভার 2 মাইনাস 8 রুট ওভার 5, নিচে হলো 2 হয়ে গেল। এগুলো একটু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, খুব সহজ।